মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে কিরামি, আমি কিছুক্ষণের মধ্যে আমার বক্তব্যকে শেষ করে দেব। 5 মিনিট আমরা নামাজের বিষয়ে একটু শুনি, আলোচনা করি। হযরতে কিরামি, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো। হযরতে কিরামি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ছেলে কিংবা মেয়ে সাবালিগা হয়ে যায়, তখন তাদের উপরে নামাজ ফরজ হয়ে যায়। হযরতে কিরামি, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে নামাজ ফরজ। আমাদেরকে সবাইকে নামাজ পড়তে হবে, কারণ আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে ফরজ করেছেন। হযরতে কিরামি, ইবাদতের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। হযরতে কিরামি, এই নামাজ আমাদের উপরে ওয়াজিব হয়ে যায় 10 থেকে 15 বছর বয়সের মাঝখানে। হযরতে কিরামি, এই বয়সে আমাদের উপরে নামাজ ফরজ হয়ে যায়। এই জন্য কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে দেয়, নামাজকে ছেড়ে দেয়, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, যে ব্যক্তি নিজ ইচ্ছায় জানে বুঝে যদি নামাজ, এক ওয়াক্তের নামাজ যদি ত্যাগ করে, এক ওয়াক্তের যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ব্যক্তি কাফিরের মতো কাজ করলেন। আজিজানে কেরামি, এই জন্য যদি আপনি কমপ্লিট মুমিন হতে চান, কামিল মুমিন হতে চান, তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ যদি আপনি না পড়েন, আপনি কোনোদিন কামিল মুমিন হতে পারবেন না, কোনোদিন কমপ্লিট মুমিন হতে পারবেন না। হযরতে কেরামি, এই নামাজ আপনার উপরে ফরজ করা হয়েছে। কাল কিয়ামতের দিনে অনেক বান্দা, অনেক মানুষ জাহান্নামে চলে যাবে। সেই জাহান্নামী মানুষকে জিজ্ঞেস করা হবে, তোমরা জাহান্নামে কেন চলে যাচ্ছ? তোমাদেরকে জাহান্নামে কেন পাঠানো হচ্ছে? তোমরা তো যাকাত আদায় করেছিলে, তোমরা তো হজ আদায় করেছিলে, তোমরা তো আল্লাহর রাস্তায় সাদকা খায়রাত করেছিলে। তোমাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে ডেলিগেটের ব্যবস্থা আছে, আপনারা কুপন সংগ্রহ করে খেয়ে নিন। কিছুক্ষণের পরেই ডেলিগেট বন্ধ হয়ে যাবে। যিনারা এখনো খাননি, কুপন সংগ্রহ করে আপনারা খেয়ে নিন। আজকে জালসা যিনারা অতিথিবৃন্দ আছেন, মাদ্রাসায় দেখা করুন। বেরাদার ইসলাম, যিনারা এখনো খাওয়া দাওয়া খাননি, কুপন সংগ্রহ করে খেয়ে নিন। হযরতে কিরামি, এই নামাজের বিষয় কাল কিয়ামতের দিনে কিছু কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। তাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? তো তারা বলবে যে আমরা নামাজ পড়ছিলাম না। হযরতে কিরামি, আজ আমাদের উপরে সবথেকে ভারী যে ইবাদত, সেটি হচ্ছে নামাজ। নামাজ আমাদের অনেক ভারী হয়ে গেছে। আজিজানি কিরামি, যদি আমরা নামাজি না হতে পারি, তাহলে আমরা কোনোদিন ফার্স্ট চান্সে জান্নাত যেতে পারবো না। হযরতে কিরামি, নামাজ ফরজ হয়ে যায় 10 থেকে 15 বছরের মাঝখানে। এই জন্য আমাদের বয়স 30 বছর, আমাদের বয়স 40 বছর, 50 বছর হয়ে যায়, তবু আমরা নামাজি হতে পারি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তাদের বাবা মা যখন তাদের সন্তানদের উপরে নামাজ ফরজ হয়েছিল 10, 12, 15 বছরের মধ্যে, তখন আমরা তাদেরকে নামাজ ধরানোর চেষ্টা করিনি, আমরা তাদেরকে নামাজের কথা বলিনি। এই জন্য যখন সে ব্যক্তি আরও বড় হয়ে যায়, 25 বছর, 30 বছর, 40 বছরের হয়ে যায়, তখন সে আর নামাজ পড়তে চায় না। এই জন্য আজিজানি কিরামি, বাবা মায়ের উপরে জরুরি যেন তারা নিজের সন্তানকে 10 থেকে 15 বছর মাঝখানেই নামাজি বানাতে পারে। আমি এখান থেকে নিজের বক্তব্য শেষ করছি। বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ইস্তেগফার করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম।